আমি দৈনন্দিন জীবনের সমস্ত ঘটনাগুলোকে নিয়ে ম্যাথামেটিক্সের সাথে একটা রিলেশন খোঁজার চেষ্টা করো। এটা যদি করতে পারো, প্র্যাকটিক্যালি এই জিনিসটা যদি ভাবতে পারো, তাহলে ম্যাথামেটিক্সটা কিন্তু খুব সোজা লাগবে। যাই হোক, আমি আগে সেট থিওরির সেটের ডেফিনেশনটা আগে বলি। যে ডেফিনেশনটা আমি এখানে লিখবো, সেই ডেফিনেশনটাকে পুরো এক্সপ্লেন করব উইথ প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তাহলে পুরো ডেফিনেশনে কোনো রকম গন্ডগোল থাকবে না, কোনো রকম বোঝার অসুবিধা থাকবে না। ঠিক আছে? আর এই চ্যাপ্টারটা যদি কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার থাকে তোমাদের, প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। বিশেষ করে যাদের সেমিস্টার সিস্টেম ক্লাস 11 ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তাদের কিন্তু অবশ্যই চ্যাপ্টারগুলোর প্রতি কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু এমসিকিউ এর কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পারবে না। ঠিক আছে? তোমাদের যে 40 নম্বরের এমসিকিউ কোশ্চেনের যে পরীক্ষাটা হয়, সেখানে কিন্তু 40টা এমসিকিউ যে থাকে, এই 40টা এমসিকিউ বিভিন্ন চ্যাপ্টার থেকে থাকছে। তো প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের কমপ্লিট করতে হবে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে? আমি একটা বড় ম্যাথ পারা, আমি 5 মার্কসের 4 মার্কসের ম্যাথ পারা মানে এই নয় যে আমার চ্যাপ্টারটার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আর এই চ্যাপ্টারটার কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় একবার, তাহলে তোমরা যে কোনো এমসিকিউ এর অ্যান্সার করতে পারবে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, জয়েন্ট এন্ট্রান্সের মতন এক্সামের বিভিন্ন রকমের কোশ্চেনের অ্যান্সার করতে পারবে যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে। এমসিকিউ প্রবলেম সলভ করতে গেলে চ্যাপ্টারের কনসেপ্ট অবশ্যই দরকার।